সাক্ষাৎকার নিয়েছি, যাকে গত 3 মাস আগেও ডেকে নিয়ে নির্যাতন করা হয়। রাহিকে জুলাই আন্দোলনে হাসিনার পক্ষে কাজ করাতে 3 লাখ টাকা অফার করেছিল আফ্রিদি, কিন্তু রাহি তার কথা না শুনে ছাত্রদের পক্ষে অংশ নেয়। জুলাই আন্দোলনে অবাধ্য হবার কারণেই রাহিকে ডেকে নিয়ে আবারও নির্যাতন করা হয়। আফ্রিদি ফোন দিয়ে কয় ওই যে সরকারের যে ইয়েগুলো ভাঙচুর হয়েছে, মেট্রো রেল এগুলো নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এ কথা বলে আমরা বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হেতু যেটা বলো আমরা তো ভয় পাই। আমি কিন্তু এর ভাগের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো। সবাই তার অফিসে ডাকাইতেছে, যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। এই সময় তাকে ভিডিও কলে একজনের সাথে কথা বলিয়ে দেয়া হয়, যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলানো হয়। 2-3 মাস পরে হয়তো তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লাগে আবার কিছু কইয়া লাইনি। হ্যাঁ, রাইটা আবার একটু দমক দিতে হইব। কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন দিলে আমি একটু ডরাই যাই। আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই। তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী তো 10:30-11টার দিকে তো হঠাৎ একটা ভিডিও কল। তো ওই দেখে দিয়ে তো আবার তলপেটে কামড় দিয়েছে। আল্লাহ এতদিন পরে হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়। হঠাৎ ফোন দিয়ে শুন তোর লাগে একজনের সাথে একটু কথা বলাই দিব, বুঝছো রাহি? পরে আমি কই জি ভাইয়া, কোনো সমস্যা নেই বলেন। পরে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিচ্ছে ভিডিও কলে। আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশে অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দি আফ্রিদি ভাইকে বুঝছি তো তোর ভাইয়ের অবস্থানটা? আমি কি জি ভাই বুঝছি। পরে কথা সাবধানে থাকিস, ঠিক আছে? আমি কি জি ভাই ঠিক আছে। শুধু বুঝাইছি যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে, মানে বুঝাইছে এটা। তৌহিদ আফ্রিদি 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল। এরপর আসামি হয়েও আইনজীবী দিয়ে বাদীর মামলা পরিচালনা করা এবং নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও দেশে ফেরেন। 5 আগস্টের পরে 2 মাস 3 মাস সে আসে নাই। তখন আলহামদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক, সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। আমরা তার কাছে যাইতে চাই না, সেও আমার কাছে না আসুক। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিছে, কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন। আপনার মনের মধ্যে শুধু এসব হারাবে। আল্লাহ কি আমরা ছাড় দিব? এসব কারণে তো আল্লাহ আমরা ছাড়েন। এভাবেই বাপ বেটা মিলে তিলে তিলে গড়ে তুলেছেন অপরাধের এক ভয়ঙ্কর সাম্রাজ্য। আমরা বৈষম্যহীন স্বাধীন এই দেশে এরকম অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। বাবার টেলিভিশনকে কাজে লাগিয়ে আর কোনো পুত্র যেন তৌহিদ আফ্রিদির মতো ভয়ঙ্কর অপরাধী হয়ে উঠতে না পারে।